আমার শ্বশুর বাড়ির লোকজন খুব খারাপ ব্যবহার করেছে, ওরা আমার গায়ে হাত তুলেছে। মা, আমি সবকিছু ছেড়ে চলে এসেছি, যাবো না আমি শ্বশুর বাড়িতে। চুপ করেছিস তুই? বোন, তুই কেন বারে বারে শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে চলে আসিস? চুপ কর তুই। এবার আমি বুঝাবো কত ধানে কত চাল। যেতে হবে ওদের নামে কেস করে জেলের ভাত না খাওয়ালে ওরা শুধরাবে না। হ্যাঁ মা, তারপরেই ওরা সোজা হবে। আরে মা, তুই তো অনেক রোগা হয়ে গেছিস, সে দিয়ে মনে হয় ওরা বাড়ির সব কাজ করে। না মা, আমি তো বেলা 10টার সময় ঘুম থেকে উঠি, ততক্ষণে বাড়ির সব কাজ করা হয়ে যায়। কি করিস তুই? ওই বাড়িতে চাকরগিরি করতে গেছিস নাকি? তুমি চুপ করো। বিয়ের পর মেয়েদের আসল বাড়ি তার বাপের বাড়ি নয়, তার শ্বশুর বাড়ি। মনে রাখবি, ওই বাড়িতে তোকে সারা জীবন কাটাতে হবে। একে তো ও শ্বশুর বাড়ি থেকে ঝগড়া করে চলে এসেছে, তারপর তুমি আবার ওকে উস্কানি দিচ্ছ। মা, এইভাবে সংসার টিকে থাকে না। তোমার মতো কিছু মায়েদের জন্যই এইভাবে মেয়েদের সংসারটাই ভেঙে যায়। মেয়েরা যদি সংসারে ঝগড়া করে চলে আসে, তাকে বোঝাতে হয়, তাকে এইভাবে উস্কানি দিতে নেই। হ্যাঁ মা, আমি বলছিলাম তো দাদা ঠিকই বলেছে, মেয়েদের বিয়ের পর বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়িটাই তার আসল বাড়ি। তো দাদার কথাই শোন, তুই শ্বশুর বাড়ি ফিরে যা। মনে রাখবেন বন্ধুরা, যে মা নিজের মেয়ে ভুল করলেও তাকে বোঝায় না, শুধু উস্কায়, সেই মা মেয়ের জীবনের সবচেয়ে বড় বিপদ। একদিন সেই মায়ের জন্যই তার সংসারটা ভেঙে তছনছ হয়ে যায়।